বিশাল সাহারা মরুভূমির ভিতর দিয়ে চলা এই ট্রেনটা এতটা বিশাল যে সেটা প্রায় 3 কিলোমিটার লম্বা। আফ্রিকার দেশ মৌরতানিয়ার এই ট্রেনটাতে প্রায় 200-রও বেশি বগি আছে এবং এক একটা বগিতে প্রায় 84 টনেরও বেশি লোহার আকরিক বহন করা হয়। অর্থাৎ প্রায় 17,000 টন লোহার আকরিক নিয়ে বিস্তীর্ণ সাহারা মরুভূমির ভিতর দিয়ে ছুটে যায় এবং ওই অঞ্চলের যে আফ্রিকার গরিব গরিব মানুষগুলো তারাও এই ট্রেনের লোহার উপর চেপে বসে প্রায় 700 কিলোমিটার মরুভূমির রাস্তা পাড়ি দেয়। এই ট্রেনটা হচ্ছে সেই গোটা আফ্রিকার, কেউ কেউ বলেন যে পুরো আফ্রিকার সবচেয়ে বিশাল ট্রেন, দ্য গ্রেট আয়রন ওর ট্রেন। এই ট্রেনটা মৌরতানিয়ার উত্তরাঞ্চলের জুয়ে রাতের নামক একটা লোহার খনি থেকে আটলান্টিক উপকূলের নোয়া বিদু বন্দরে আকরিক নিয়ে যায়। মৌরিতানিয়ার রাষ্ট্রীয় কোম্পানি স্নিম মূলত ওই আকরিক লোহা আটলান্টিকের উপকূল থেকে সেই বন্দরে নিয়ে যাওয়ার জন্য 700 কিলোমিটারের বিশাল এক রেল লাইন তৈরি করেছে মরুভূমির ভিতর দিয়ে। তবে কেউ কেউ বলেন যে মৌরতানিয়ার এই আয়রন ওর ট্রেনের আগেও সাউথ আফ্রিকাতে একটা ট্রেন ছিল যেটা প্রায় ছিল 4 কিলোমিটার লম্বা এবং প্রায় 375টা বিশাল বিশাল বগি ছিল ওই ট্রেনে। তবে বিতর্ক যাই হোক না কেন, এই বিশাল দেহ নিয়ে এবং বিশাল ওজনের লোহা নিয়েও ঘন্টায় প্রায় 50 কিলোমিটার বেগে সাহারা মরুভূমির উত্তপ্ত ধুলোবালি উড়িয়ে নিয়ে মাত্র 13 থেকে 20 ঘন্টার মধ্যে 700 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে আটলান্টিক উপকূল থেকে বন্দরে চলে যায়। এই গোটা পৃথিবী থেকে শত শত মানুষ শুধুমাত্র এই ট্রেনটাকে দেখার জন্য কিংবা এই ট্রেনে জার্নি করার জন্য পৃথিবী থেকে ছুটে যায় এবং তারা বলে যে আপনি যদি এই ট্রেনের প্রথম বগিতে উঠতে পারেন তাহলে তার শেষ বগি নিজের চোখে দেখতে পারবেন না। সেই বিখ্যাত স্নিম কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী 2025 সালে তারা এই ট্রেনটার কারণে প্রায় 1,57,000 টন লোহার আকরিক বিক্রি করতে পেরেছে, যেটা এই গোটা মৌরতানিয়ার প্রায় 6% তাদের জিডিপির। তবে সাহারা মরুভূমির এই লৌহ দানব, এই আয়রন ওর ট্রেন শুধুমাত্র যে মৌরতানিয়ার ইকোনমি কিংবা আকরিক লোহা আটলান্টিক উপকূল থেকে বন্দরে নিয়ে যাওয়া তা নয়, ওই সমস্ত এলাকায় মরুভূমির ভিতর দিয়ে যারা যাতায়াত করে দরিদ্র মানুষ, তাদের জন্য জীবন বাঁচানোর জন্য এক বিশেষ যানে পরিণত হয়েছে এই দুর্গম সাহারা মরুভূমিকে অতিক্রম করার জন্য।